আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের জন্য দুইটা পথ নির্ধারিত করে দিলাম। এক নম্বর পথ হচ্ছে এই দুনিয়ার প্রেমের মধ্যে যদি তোমরা হাবুডুবু খাও, এই দুনিয়ার প্রেমের মধ্যে পড়ে যদি আমি আল্লাহকে ভুলে যাও, আমার মাহবুবকে যদি ভুলে যাও, কোরআন যদি ভুলে যাও, এই দুনিয়ার প্রেমে পড়ে যদি নামাজ ভুলে যাও, রোজা ভুলে যাও, আত্মীয় স্বজনের হক ভুলে যাও, তাহলে তোমাদের জন্য আখিরাতের মধ্যে আমি কঠিন শাস্তি রেখেছি। আরো একটা পথ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দুনিয়াদারি ভুলে যদি আমি আল্লাহর প্রেমে হাবুডুবু খেতে পারো, আমার পেয়ারা মাহবুব যেভাবে বলেছেন ঠিক সেভাবে যদি চলতে পারো, কোরআন অনুযায়ী সুন্নাহ অনুযায়ী নিজের জীবন যদি গঠন করতে পারো, বান্দা আমি তোমাদের জন্য পুরস্কার ঘোষণা করে দিলাম। তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাব। আমার 8খানা জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দিব। আর একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ায়, আমরা বসবাস করি দুনিয়ায়। আল্লাহ বলছে কিন্তু তোমাদের লক্ষ্য হচ্ছে আখিরাত। আমরা বসবাস করছি দুনিয়ায়, কাজ করছি দুনিয়ায়, সব কিছু দুনিয়া, কিন্তু আল্লাহ বলছে এটা তোমাদের লক্ষ্য না, তোমাদের লক্ষ্য হচ্ছে আখিরাত। এই জন্য পেয়ারা নবীজি বলছেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এটা বাইহাকি শরীফের হাদিস। আল্লাহর পেয়ারা মাহবুব বলছেন দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র। কৃষক যেভাবে ভালো ফসল ফলালে সে স্বাচ্ছন্দ্যে চলতে পারে, এই দুনিয়াটা হলো একটা কৃষি ক্ষেত্র। যে যত বেশি ফসল ফলাবে সে আখিরাতে তত বেশি সুখে থাকবে, তত বেশি স্বাচ্ছন্দ্যে থাকবে। সুতরাং যে দুনিয়ার মধ্যে যত সুন্দর বীজ, যত দামি বীজ রোপণ করতে পারবে, ঈমানের বীজ, নামাজের বীজ, রোজার বীজ, তাহাজ্জুদের বীজ, দান সদকার বীজ, যাকাতের বীজ, হজের বীজ, এগুলো যে এখানে রোপণ করতে পারবে, কিয়ামতে সেই সফল হবে। আমাদের দুনিয়াও দরকার, এদিকে আবার আখিরাতও দরকার। এখন আমরা কি দুনিয়া নিব নাকি আখিরাত নিব? একটা নিতে গেলে আরেকটা ছুটে যায়। কি করা দরকার? আসেন আগে একটু আমরা দুনিয়া সম্পর্কে জেনে আসি। আল্লাহ দুনিয়া সম্পর্কে কি বলছেন? আমরা কতটুকু জানি দুনিয়া সম্পর্কে? আমরা মনে করছি আমরা খাচ্ছি, ঘুরছি, পড়ালেখা করছি, আমরা কাজকর্ম করছি, এটাই দুনিয়া। কিন্তু আল্লাহ কি বলছেন দুনিয়া সম্পর্কে? এটা সূরাতুল হাদীদ 20 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে, বান্দা জেনে রাখো এই পার্থিব জীবনটা খেলাধুলা, খেলতামাশা, ক্রীড়া কৌতুক, বাহ্যিক সৌন্দর্য, একে অপরের মধ্যে পরস্পর হিংসা, বিদ্বেষ, অহংকার এবং সম্পদ, সন্তানাদি নিয়ে, সন্তানাদির সম্পদের প্রাচুর্য নিয়ে বাড়াবাড়ি করা ছাড়া আর কিছুই নয়। এই দুনিয়াটা কেমন? এই দুনিয়ার মধ্যে মানুষ খেলতামাশাই ফেলে দেয়। যেমন কেউ যদি বসে বসে লুডো খেলা খেলে, এখানে তার কোনো লাভ নাই, কারণ লুডো খেলা খেললে শরীরের কোনো ব্যায়াম হয় না, তার এর মাধ্যমে কোনো লাভও হয় না, এটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নেই। আল্লাহ বলছে দুনিয়াটাও এরকম একটা খেলা, যেই খেলার কোনো নির্দিষ্ট লক্ষ্য নাই, এর মাধ্যমে কোনো উপকার নাই। আল্লাহ বলছে ওয়ালাহুম, এটা হচ্ছে আমোদ প্রমোদের জায়গা। এই দুনিয়াকে মানুষ আমোদ প্রমোদের জায়গা মনে করে। মানুষ মনে করে এই দুনিয়াটাই শেষ, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মানুষ এটাই মনে করে। আল্লাহ বলছে ওয়া তাফাখুরুম বাইনাকুম, একে অপরের মধ্যে অহংকার করা, যে আমার কাছে এত টাকা আছে, আমার কাছে বিল্ডিং আছে, আমার ছেলে অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ছেলে প্রবাসে থাকে, আমার কাছে এতগুলো সম্পদ আছে, এত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, এগুলো নিয়ে গর্ব অহংকার করা। আল্লাহ বলছে আমি তোমাদেরকে একটা সুন্দর উদাহরণ দিচ্ছি। কামাথালি গাইসিন আ'জাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইউহিজু ফাতারাহু মুসফাররা। এই দুনিয়ার উদাহরণ কেমন জানো? একটা কৃষক ফসল ফলালো, বৃষ্টি যখন আসলো তার ফসলগুলো অনেক সুন্দর হয়ে গেল, সবুজ শ্যামল হয়ে গেল, কৃষক বড় খুশি হয়ে গেল।
আমার ফসল অনেক বেড়েছে, সুন্দর করে ফল ফলাদি ধরেছে, ফলমূল এসেছে। হঠাৎ কিছুদিন পর সে দেখলো ওই ফল ফলাদি, ওই ফসল হলুদ বর্ণ ধারণ করলো। সুম্মা ইয়াকুনু হুতামা, এবং এগুলো কিছুদিন পর খড়কুটা হয়ে গেল। আল্লাহ কত সুন্দর উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন। যখন আকাশ থেকে বৃষ্টি নামে, ওই বৃষ্টির ফলে মানুষ সেখানে ক্ষেতখামার করে। ক্ষেতখামার যখন সবুজ শ্যামল হয়ে যায়, কৃষকরা খুশি হয়ে যায় যে আমার ক্ষেতখামারগুলো কত সুন্দর হয়ে গিয়েছে। কিন্তু এগুলার স্থায়িত্ব নাই। এগুলো কিছুদিন পর হলুদ হয়ে যায়, আবার এগুলো কিছুদিন পর খড়কুটা হিসেবে ব্যবহৃত হয়, মানুষ এগুলার দাম দেয় না। আল্লাহ বলছে দুনিয়াটাও ঠিক তেমন। তোমাদের কাছে মনে হবে এটা চাকচিক্যময়, তোমাদের কাছে মনে হবে এটা অনেক সুন্দর, যেদিকেই যাও সেদিকেই মজা। দুনিয়ার মধ্যে মজার শেষ নাই। কিন্তু বান্দা জেনে রাখো, ওই ফল ফসলাদি যেভাবে খড়কুটো হয়ে গিয়েছে, ওই ফল ফসলাদি যখন খড়কুটো হয়ে যায়, তখন যেভাবে মানুষ দাম দেয় না, এই দুনিয়ার দামও ঠিক সেরকম নাই। আল্লাহ বলছে এবার দুইটা পথ আছে। وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان। আল্লাহ বলে বান্দা আমি তোমাদের জন্য দুইটা পথ নির্ধারিত করে দিলাম। এক নম্বর পথ হচ্ছে এই দুনিয়ার প্রেমের মধ্যে যদি তোমরা হাবুডুবু খাও, এই দুনিয়ার প্রেমের মধ্যে পড়ে যদি আমি আল্লাহকে ভুলে যাও, আমার মাহবুবকে যদি ভুলে যাও, কোরআন যদি ভুলে যাও, এই দুনিয়ার প্রেমে পড়ে যদি নামাজ ভুলে যাও, রোজা ভুলে যাও, আত্মীয় স্বজনের হক ভুলে যাও, তাহলে তোমাদের জন্য আখিরাতের মধ্যে আমি কঠিন শাস্তি রেখেছি। আরো একটা পথ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দুনিয়াদারি ভুলে যদি আমি আল্লাহর প্রেমে হাবুডুবু খেতে পারো, আমার পেয়ারা মাহবুব যেভাবে বলেছেন ঠিক সেভাবে যদি চলতে পারো, কোরআন অনুযায়ী সুন্নাহ অনুযায়ী নিজের জীবন যদি গঠন করতে পারো, বান্দা আমি তোমাদের জন্য পুরস্কার ঘোষণা করে দিলাম। তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাব। আমার 8খানা জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দিব। আর একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ বলছেন দুইটা পথ। দুনিয়ার উদাহরণ দেওয়ার পর বলছেন দুইটা কথা বলছেন আল্লাহ। এক প্রথমে বলছেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ। আল্লাহ প্রথমে বলতেছেন আযাবে শাদীদ, কঠিন শাস্তি। আল্লাহ হুঁশিয়ারি দিচ্ছেন বান্দা দুনিয়ার প্রেমে বেশি মজিও না। দুনিয়ার প্রেমে মজতে গেলে কিন্তু কঠিন শাস্তির মুখোমুখি হবা। আর যদি দুনিয়ার প্রেমকে বিসর্জন দিতে পারো, তখন তোমাদের জন্য ক্ষমা এবং সন্তুষ্টি আমার পক্ষ থেকে রয়েছে। আল্লাহ আবার সতর্ক করছেন বান্দা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমাদের কাছে মনে হচ্ছে এটা বড় মজার দিন, এটা বড় মজার জায়গা, এটা হুবুগের জায়গা নয় বান্দা, এটা কিছুক্ষণের জন্য ধোঁকা। যেমন জাদুকররা জাদু দেখায়, এই জাদু কিন্তু আসল না, এটা চোখের একটা বিভ্রম তৈরি করে। তারা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে ওই জাদুটা প্রদর্শন করতে পারে, এটা কিছুক্ষণের জন্য ধোঁকা। আল্লাহ বলছে এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা। এই দুনিয়ার মধ্যে তোমার কাছে মনে হচ্ছে সব কিছু স্থায়ী, কিন্তু না, কোনো কিছু স্থায়ী নয়। আরে তুমি নিজেও তো স্থায়ী নয়, আর কি বা স্থায়ী হতে পারে? আমার পেয়ারা নবীজি মুসলিম শরীফের মধ্যে একখানা হাদিসে মোবারক এসেছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা বিজাদিন আসাকা মাইয়িতিন ক্বালা আইয়ুকুম ইউহিব্বু আন হাযা লাহু বিদিরহাম। একবার আমার পেয়ারা নবীজি একটা মৃত ছাগলের বাচ্চার পাশ দিয়ে হাঁটছিলেন। আমার নবীজি হেঁটে যাচ্ছিলেন, পাশে দেখলেন একটা মৃত বকরির বাচ্চা। সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে এই মরা ছাগলের বাচ্চাটা একটা মাত্র দিরহামের বিনিময়ে ক্রয় করবা? সাহাবীরা বলল, ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই। ইয়া রাসূলুল্লাহ, 1 টাকা তো দূরের কথা, 1 দিরহাম তো দূরের কথা, আমাদেরকে যদি কেউ বলে মফত নিয়ে নাও, আমরা নিব না। কারণ আপনাদেরকে যদি বলা হয় এই পাশ দিয়ে যখন পুকুরের মধ্যে একটা মরা মুরগি পড়ে থাকবে, আপনারা নিবেন নাকি? সেটা নিবেন? কখনো নিবেন না। কারণ কেন? আপনারা জানেন এই মরা মুরগি নিয়ে কোনো লাভ নাই। এই মরা মুরগি নিলে আপনার গা দুর্গন্ধ হয়ে যাবে, আপনি খাইতে পারবেন না। সাহাবীরা বলছে 1 দিরহাম তো দূরের কথা, আমাদেরকে যদি মফতও দেয়া হয় আমরা নিব না। এবার আল্লাহর প্যারা মাহবুব বলছেন, ক্বালা ফাওয়াল্লাহ লাদুনি আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম।
সাহাবীরা খোদার কসম, আল্লাহর শপথ করে বলছি, এই মৃত বকরিটা যেভাবে তোমাদের কাছে মূল্যহীন, আমার আল্লাহর কাছে দুনিয়ার চেয়ে আরো বেশি নিকৃষ্ট। তো আল্লাহ যেটাকে নিকৃষ্ট বলেছেন সেটা কখনো উৎকৃষ্ট হতে পারে না। তাহলে আল্লাহ যেটাকে নিকৃষ্ট বলেছেন, আবার দিকে আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছেন এটা সামান্য কিছুক্ষণের জন্য ধোঁকা। তার মানে বুঝতে পারলাম দুনিয়ার আমরা যত চাকচিক্য দেখি, যত মজা উপভোগের বিষয়, এগুলা কিন্তু সাময়িক, এগুলা কিন্তু আসল নয়। সেজন্য আমরা যাতে এই চাকচিক্যের প্রেমে মজে না যাই। দেখেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়া যদি আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়, এই দুনিয়ার প্রেমে যদি পরে যদি আপনি নামাজ ছেড়ে দেন, আপনি রোজা ছেড়ে দেন, অনেকে আছে কাজের জন্য নামাজ পড়তে পারে না, যে আসেন একটু নামাজটা পড়ে আসি, 5টা মিনিট না যাবে, যে আমার একটু দোকানে বেচা কেনা বেশি হচ্ছে, আজকে আমার একটু এদিকে মিছিলে যাইতে হবে, আজকে আমার একটু গরুকে একটু খাবার দিতে হবে। তাহলে দুনিয়ার জন্য যদি আমরা আখিরাতকে ভুলে যাই, ইমাম গাজালি বলছেন সেই দুনিয়া অভিশপ্ত, এই দুনিয়ার মধ্যে আপনার উপর খোদার লানত, এখানে কোনো বরকত থাকবে না। আর যদি দুনিয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হয়, তাহলে এই দুনিয়াই হলো সফলতা। দেখেন দুইটা অপশন, যদি আমরা দুনিয়ার মাধ্যমে খোদাকে ভুলে যাই, এই দুনিয়া আমাদের জন্য অভিশাপ। এই দুনিয়ার মাধ্যমে যদি আল্লাহকে রাজি করতে পারি, এটাই হচ্ছে আমাদের জন্য সফলতা। সুতরাং এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে উদ্দেশ্য। আমরা কাজ করব, আমরা পরিবার চালাবো, সমাজ চালাবো, রাষ্ট্র চালাবো, আমাদের বউ বেটি সব কিছু আছে, এগুলো অস্বীকার করার কিছুই নাই। কিন্তু আমাদের উদ্দেশ্য থাকতে হবে, এই সব কিছু এই জন্য করছি যেহেতু আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, উদ্দেশ্যটা গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে বারবার এইসব কথাগুলো বলি, যখন ব্যবসা করবেন নিয়ত করবেন ব্যবসা করেছি যাতে হালাল ইনকাম করতে পারি। আপনি যখন কোনো কাজ করবেন নিয়ত করবেন এই কাজটা আমি করছি যাতে হালাল রুজি ইনকামের মাধ্যমে আমি আল্লাহর ইবাদত করতে পারি। এই নিয়ত যদি করতে পারেন, আপনার প্রত্যেকটা কাজ ইবাদত। যেমন আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, এক ব্যক্তি কাবা শরীফের গিলাফ ধরে ধরে কান্না করছে, আল্লাহ আমার কাছে 1 লাখ টাকা আছে, আমাকে 1 কোটি টাকা দাও, আমার কাছে বউ একটা আছে আরে 2-3টা করে দাও, আমার কাছে 1 ঘন্টা জায়গা আছে আরে 2-3 খানি করে দাও। আল্লাহর কাছে দুনিয়া চাচ্ছে কাবা শরীফের গিলাফ ধরে ধরে। আর এক ব্যক্তি সে বাজারের মধ্যে সে যখন জিনিস পরিমাপ করছে, সে কাটাই কাটাই এদিক ওদিক করছে না, সে বলছে আমি যদি একটু যদি কম দিই, আমার আল্লাহ তো আমাকে দেখতে পাবে, আমার আল্লাহকে তো আমি ধোঁকা দিতে পারবো না। তো ওই গিলাফ ধরে যেই ব্যক্তি কান্না করছে ওই ব্যক্তির চেয়ে এই ব্যক্তি উত্তম। অথচ ওই ব্যক্তি কাবা শরীফের পাশে যেখানে গেলে দোয়া কবুল, যেই গিলাফ ধরে দোয়া করলে দোয়া কবুল, কিন্তু তাও এই ব্যক্তির চেয়ে এই বাজারের মধ্যে ব্যবসায়ী উত্তম। কেন? কারণ তার নিয়ত ছিল খালেস, সে বাজারের মধ্যে বসে আল্লাহকে ভয় করছে, আর সে কাবা করে গিলাফ ধরে ধরে দুনিয়া খুঁজতেছে। সুতরাং আমাদের মেইন যেই জিনিসটা ঠিক রাখতে হবে সেটা হচ্ছে আমাদের কলব, আমাদের নিয়ত। আমাদের নিয়তকে সংশোধন করতে হবে। আমরা যাই কিছুই করবো আল্লাহর জন্য, যাই কিছুই করবো আল্লাহর মাহবুবের রাজামন্দির জন্য। আচ্ছা, আমরা তো এখন জানলাম দুনিয়া সম্পর্কে, আখিরাত সম্পর্কে আল্লাহ কি বলছেন? এটা সূরা আলা 17 নম্বর আয়াত। আল্লাহ বলছে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছে এটা সামান্য একটা ধোঁকার জায়গা। আবার আল্লাহ বলছে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর আখিরাত হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন দুনিয়াটা একটা ধোঁকা, আখিরাতটা চিরস্থায়ী। আমরা যখন বাজার থেকে জিনিস নিই, আমরা বলি যে এটার গ্যারান্টি কতদিন। আমরা গ্যারান্টি থেকে জিনিস কিনি। ফ্যান যখন কিনি, যেই ফ্যানের 2 বছর, একটার আছে 2 বছর, আর একটা 5 বছর, আর একটা 10 বছর, আমরা টাকা বেশি দিয়ে হলো ওই 10 বছরের গ্যারান্টিওয়ালা জিনিসটা কিনি। এই আকলটা আমাদের আছে, এই সেন্স আমাদের আছে যে আমাদের নর্মাল টাকা দিয়ে কম স্থায়ী জিনিস কেনার দরকার নাই, টাকা বেশি যাক, তাও একটু বেশি দিন টিকে এরকম কিনবো। আল্লাহ বলতেছেন দুনিয়াটা কম স্থায়ী, এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আখিরাতের ব্যাপার আমি গ্যারান্টি দিচ্ছি, এটা লাইফ গ্যারান্টি।
কিছু জিনিস আছে লাইফ গ্যারান্টি, আপনি যতদিন বাঁচবেন তার চেয়ে বেশি বাঁচবে, এই জিনিসটা ততদিন বেশি টিকবে। তা আল্লাহ বলছে আগের একটা লাইফ গ্যারান্টি, এখানে মৃত্যু নাই, এটার শেষ নাই, কিন্তু দুনিয়ার শেষ আছে, দুনিয়াটা ধোঁকা। আল্লাহর মাহবুবকে আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার চেয়ে আপনার জন্য আখিরাত উত্তম। আল্লাহর মাহবুবকে যেটা আল্লাহ শিক্ষা দিয়েছেন সেটাই তো আমরা জীবনের মধ্যে নিব। সুতরাং আমাদেরকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি এই দুনিয়ার প্রেমে মজে থাকবো, যেটা প্রতারণার স্থান, যেটার কোনো স্থায়িত্ব নাই। আল্লাহ বলে মাতাউল গুরুর, এটা প্রতারণার স্থান। আর আল্লাহ বলছে আখিরাতকে যদি বেছে নাও, খায়রু ওয়া আবকা, এটাই সর্বোত্তম, এটাই চিরস্থায়ী। সুনানে তিরমিজির মধ্যে একটা হাদিস শরীফ এসেছে, আমার কাছে এত সুন্দর লেগেছে হাদিস শরীফটা। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান দিয়ে ফরমান, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান ব্যক্তিকে আমাদের সমাজের মধ্যে যে ছেলে পেলেকে কোন রকম বিদেশ পাঠাই, নিজে একটা বড় বিল্ডিং করতে পেরেছে, নিজের মেয়েদেরকে বিয়ে দিয়ে এখন পায়ের উপর পা তুলে বিড়ি টানতেছে, আমরা তাদেরকে বড় বুদ্ধিমান মনে করি। আমরা বলি দেখো তার ছেলে পেলেকে সে মানুষ করেছে, একজন অক্সফোর্ডে পড়ে, আরেকজন ইংল্যান্ডের মধ্যে থাকে, তার মেয়েগুলাকেও বিয়ে দিয়েছে, একজন ব্যাংকার, আরেকজন এমপি, আর এখন সে পায়ের উপর পা তুলে কাচ্ছে, কত বুদ্ধিমান দেখো। কিন্তু আমার নবীজি বলছে বুদ্ধিমানকে জানো, সে তো বুদ্ধিমান নয়, বুদ্ধিমানকে আল্লাহর প্যারা মাহবুব বলছে আল কাইয়িসু মান দানা নাফসা, প্রকৃত বুদ্ধিমান হলো যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, নিজের নফসের গোলাম যে হয় নাই, সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এই দুনিয়ার মধ্যে থেকে আখিরাতের সামাল, আখিরাতের পাথেয়, আখিরাতের জন্য যে আখিরাতকে সাজাতে পেরেছে, আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করতে পেরেছে, সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজ থেকে আমরা বুঝবো বুদ্ধিমান হওয়া মানে দুনিয়াকে সাজানো নয়। আল্লাহর পেয়ারা মাহবুব বলছেন বুদ্ধিমান সে যে নিজের নফসকে দমন করে আখিরাতকে সাজাইতে পেরেছে। আর একখানা হাদিস শরীফ, এটা ইবনে মাজার মধ্যে এসেছে, আমার আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানাতিল আখিরাতু হাম্মা, আখিরাত যার লক্ষ্য হবে, যার লক্ষ্য হবে এই দুনিয়া নয় আখিরাত, জামাআল্লাহু লাহু শামলা, যে আখিরাতকে লক্ষ্য বানাবে, আখিরাতের জন্য কাজ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছু তার জন্য একত্রিত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া জাআলা গানাহু ফি কলবি, আমার আল্লাহ তার অন্তরকে ধনী করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন অন্তর ধনী হওয়া বিষয়টা কি, এটাই সবচেয়ে বড় বিষয়, অন্তর পরিতৃপ্ত হওয়া। আপনি যখন আপনার স্ত্রীকে 10,000 টাকার শাড়ি এনে দিবেন, আপনার স্ত্রীকে 5,000 টাকার মেকআপ এনে দিবেন, লাখ লাখ টাকার মার্কেট করে দিবেন, আপনার স্ত্রী বলবে আমি বড় অভাবের মধ্যে আছি। অন্যজন দেখো আমি 10,000 টাকা, এটা কোনো শাড়ি হইল, আমার পাশের বাসার ভাবি 1 লাখ টাকার শাড়ি পরে, তার মানে তার মন পরিতৃপ্ত হয় নাই। কিন্তু অনেক স্ত্রী আছে যাদেরকে আপনি 100 টাকার শাড়ি দেন, সে বলবে আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে অন্তরের দিক দিয়ে ধনী হওয়া। আমার আল্লাহ বলছেন যারা আখিরাতকে লক্ষ্য বানাবে, আমার আল্লাহ তার অন্তরকে ধনী করে দিবেন। এই জন্য আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে সম্পদ দেন, এটা বলবেন না, আল্লাহ আমার সম্পদে বরকত দেন, আমার অন্তরকে ধনী বানাই দেন। কারণ অনেক মানুষ আছে যাদের কাছে টাকা পয়সার অভাব নাই, কিন্তু চাল চলনে দেখবেন একেবারে ফকিরের মতো করে চলে। এগুলা যে তাকে অবলম্বন করতেছে এমন না, কিপটামি করে চলে, তার মানে তার অন্তরটা ধনী নয়। তা আমার প্যারা নবী যে বলছেন যারা এভাবে আখিরাতকে লক্ষ্য বানাবে, আমার আল্লাহ তার অন্তরকে ধনী করে দিবেন। দুনিয়া ওয়াহিয়া রাগিমা, শুধু তাই নয়, দুনিয়া মাথা নিচু করে তার কদমে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা যদি দুনিয়ার পিছনে চলি, যেমন এই বিষয়ে ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি অসাধারণ একটা উক্তি ওনার আছে। উনি বলছেন তুমি যদি দুনিয়াকে পায়ের নিচে দাও তুমি রাজা, তুমি যদি দুনিয়াকে পায়ের নিচে রাখতে পারো তখন তুমি বাদশাহ, আর দুনিয়াকে যদি তোমার অন্তরে স্থান দাও তখন তুমি গোলাম। এই হাদিসে মোবারকা থেকে আমরা বুঝতে পাই, আমরা যদি দুনিয়াকে ছেড়ে আখিরাতকে যদি লক্ষ্য বানাই, আল্লাহর প্যারা মাহবুব বলছেন দুনিয়ার কাছে তোমাকে যেতে হবে না, গোটা দুনিয়া তোমার পায়ের নিচে চলে আসবে। আপনাদেরকে বাস্তব উদাহরণ আমি দিব। এই দুনিয়াকে ছেড়ে আখিরাতকে লক্ষ্য করেছেন গৌসুল আজম মেজবান্ডারি।
এই দুনিয়াকে ছেড়ে আখিরাতকে লক্ষ্য করেছেন আমিরুল আউলিয়া আমির ভান্ডারী রহমতুল্লাহ আলাই, আল্লাহর বলে ইশকুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই, আব্দুল খালিক রহমতুল্লাহ আলাই, শাহিনশাহী শ্রীকুট গৌসে জামান তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে আল্লাহর ওলি যারা আছে ওনারা আখিরাতকে লক্ষ্য বানিয়েছেন। এই জন্য আমরা টাকা পয়সা খরচ করে ওনাদের দরবারে যাই, ওনাদের কদমে যাই, ওনাদের দরবারে হাত দিয়ে নজরানা দেওয়ার জন্য। এটা আমার কথা নয়, আল্লাহর প্যারা মাহবুবের কথা। তাহলে এখন আমরা দুনিয়া সম্পর্কেও জানলাম, আখিরাত সম্পর্কেও জানলাম, এটাও জানলাম দুনিয়া কিছুই নয়, আখিরাত সব কিছু। তা এখন তো আমরা দুনিয়া ছেড়ে সরাসরি আখিরাতে লাফ মেরে চলে যেতে পারবো না, এটা তো কখনো সম্ভব নয়। দুনিয়াতেও থাকতে হবে, আখিরাতকেও পাইতে হবে। কি করা যায়? আমাদেরকে একটা ভারসাম্য দিতে হবে, একটা ভারসাম্যপূর্ণ অবস্থানের মধ্যে আসতে হবে। আমরা দুনিয়ার মধ্যেও থাকবো, আখিরাতকেও লক্ষ্য বানাবো। কিভাবে করা যায় এটাও আমার আল্লাহ সমাধান দিয়েছেন। সূরা কাসাস ৭৭ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকুল্লাহু দারাল আখিরা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ আপনাকে যে অংশ দিয়েছেন এর মাধ্যমে আপনি আখিরাতকে অনুসরণ করুন, আপনি আখিরাতের অনুসন্ধান করুন, আর দুনিয়ার অংশ নিতেও ভুলবেন না। এই আয়াতের মাধ্যমে আমরা একটা ভারসাম্যপূর্ণ অবস্থান দেখতে পাই যে আল্লাহ বলছে আখিরাতও লাগবে আর দুনিয়ার অংশও ভোলা যাবে না। দেখেন, আমরা দুনিয়ার মধ্যে বিয়ে করি, আমাদের স্ত্রী পরিজন থাকবে। এখন আমি যদি বলি আখিরাত চিরস্থায়ী, তাই বলে যে বউ বেটি সবগুলাকে ফেলে আপনি একেবারে মসজিদের পাশে গিয়ে মসজিদে বসে থাকবেন, এখান থেকে বের হবে না, এরকম না। স্ত্রীর হক, মা বাবার হক, ভাই বোনের হক, প্রতিবেশীর হক, সব কিছু আদায় করতে হবে। পাশাপাশি আল্লাহর যেই হক, আল্লাহর হক মানে কি? আল্লাহর ইবাদত করা, এটাই হচ্ছে আল্লাহর হক, এটাও আমাদেরকে আদায় করতে হবে। এটাই হচ্ছে ভারসাম্যপূর্ণ জীবন। যেমন আমাদের আদর্শকে, আমাদের এক নম্বর আদর্শ, আমাদের উত্তম আদর্শ হচ্ছে আল্লাহর পেয়ারা মাহবুব। আল্লাহর পেয়ারা মাহবুব বিয়ে করেছেন, আল্লাহর পেয়ারা মাহবুবের কন্যা ছিল, আল্লাহর পেয়ারা মাহবুব সংসার করেছেন, আল্লাহর পেয়ারা মাহবুব সমাজের দায়িত্ব নিয়েছেন, আল্লাহর পেয়ারা মাহবুব যুদ্ধ করেছেন, আল্লাহর পেয়ারা মাহবুব জিহাদ করেছেন, আল্লাহর পেয়ারা মাহবুব বাজার করেছেন, আল্লাহর পেয়ারা মাহবুব সাহাবীদের সাথে কথা বলেছেন, সমাজের বিভিন্ন বিষয়ে আল্লাহর পেয়ারা মাহবুব কথা বলেছেন, সব কিছু করেছেন। কিন্তু তাহাজ্জুদের সময় আল্লাহর পেয়ারা মাহবুবের চোখের পানি কোনোদিন মিস যায়নি। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে ভারসাম্য। আপনার দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। আপনি সাহাবীদের দিকে দেখেন, আপনি সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, আপনি সৈয়দুনা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, সৈয়দুনা ফারুক আজম মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের দিকে দেখেন। ওনারা রাষ্ট্র পরিচালনা করেছেন, ওনারা রাষ্ট্রপতি। আজ আপনি একটা ওয়ার্ডের মেম্বার হয়ে আপনি মসজিদে আসতে পারেন না, আপনার গেট আপ চলে যাবে বিদায়। মানুষের পাশে দাঁড়ালে কাতারে কাতারে কাদের সাথে কাত মিললে আপনার মর্যাদা কমে যাবে বিদায় আপনি নামাজ আসতে পারেন না। অথচ খোলাফা যারা ছিল, খোলাফায়ে রাশিদিন, গোটা দুনিয়ার খলিফা, মুসলিম মিল্লাতের খলিফা যারা ছিল, তারা নামাজ পড়িয়েছেন, তারা কাঁধে কাত মিলিয়ে নামাজ পড়েছেন। আপনি কে হয়েছেন? আজ এটা আমাদের এই যেই সম্মান, এটা পাংচার হয়ে যাবে বিদায় মসজিদে পর্যন্ত আসতে পারে না। অথচ সাহাবায়ে কেরামের আদর্শ আপনি দেখেন, ওনারা রাষ্ট্র পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, বিয়ে করেছেন, ওনাদের বাচ্চা কাচ্চা ছিল, বাজার করেছেন, সব কিছু করেছেন, কিন্তু ওনাদের তাহাজ্জুদের নামাজ কোনোদিন মিস হয় নাই, ওনাদের দান সদকা কোনোদিন মিস হয় নাই। আল্লাহর দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন পর্যন্ত কান্নাকাটি করছেন। আমিরুল মুমিনিন, ঈদের দিন আপনি কান্নাকাটি করছেন, সবাই তো হাসি খুশি। আমিরুল মুমিনিন বলে, ঈদ তো তাদের জন্য যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমি তো জানি না আমার রোজা কবুল হয়েছে কিনা। তো আমিরুল মুমিনিন ঈদের দিন পর্যন্ত কান্না করেছেন, আমার আল্লাহকে ভুলে যান নাই। তা আমরা কিভাবে বলতে পারবো? সাহাবী রাসূল যাদের ব্যাপারে আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও সন্তুষ্ট, তাদের উপরও আমার আল্লাহ সন্তুষ্ট। সুতরাং আমাদের একটা ভারসাম্যপূর্ণ জীবন তৈরি করতে হবে। আমাদের দুনিয়াও লাগবে, আমাদের আখিরাতও লাগবে। আমাদের কলব হবে আখিরাতমুখী, আমাদের চিন্তা চেতনা হবে আখিরাতমুখী, আর আমাদের হাত হবে দুনিয়ামুখী। কারণ আমরা যদি কাজ না করি আমাদেরকে ভাত খাওয়াই দিবে কে? আল্লাহ তো এটা বলে নাই তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, সব কিছু করো, আমি গিয়ে গিয়ে তোমাদেরকে লোকমা খাওয়াই দিব, এটা বলে নাই। আল্লাহ বলছে হালাল রুজি ইনকাম করো। হালাল রুজি ইনকাম করা এটাও ইবাদত, মনে রাখবেন। হালাল রুজি ইনকাম করা এটাও ইবাদত। সুতরাং আমাদের হাত থাকবে দুনিয়ামুখী আর আমাদের অন্তর থাকবে আখিরাতমুখী। এটাই হচ্ছে ভারসাম্য।
সুতরাং আজকে আমাদের এই নতুন বর্ষের, আজ যেহেতু নতুন বর্ষ শুরু হয়েছে, আমাদের প্রতিজ্ঞা থাকবে আমরা শুধুমাত্র দুনিয়াদারি নিয়ে পড়ে থাকবো না, আবার শুধুমাত্র একেবারে দুনিয়াকে ভুলে সব কিছু ফেলে 2-3 মাস 4 মাসের জন্য যে মুজরিকটাকে গিয়ে বসে থাকবে এটাও না, দুনিয়াও লাগবে আখিরাতও লাগবে। তো কি করা যায়? আমরা সময়কে ভাগ করব। আমরা সব কিছু রুটিন মেনটেন করতে পারি, এখানে কেন পারবো না? একটা রুটিন করে ফেলবেন যে আমি 20 মিনিট হলো, আমি 20 মিনিটের জন্য হলো আমি তাহাজ্জুদের টাইম উঠবো, আল্লাহর কাছে কান্নাকাটি করব। ফজরের নামাজের পরে 10 মিনিট সময় হলো আমি একটু জিকির আজকার করব। জোহরের নামাজ পড়তে কয় মিনিট বা লাগে? 15 মিনিট। আসরের নামাজ ধরেন 5-6 অথবা 7 মিনিট। এভাবে আপনি যদি হিসাব করেন 2টা ঘন্টা যদি আল্লাহর প্রতি দিতে না পারেন, তাহলে আমরা আল্লাহর বান্দা হিসেবে নিজেকে দাবি করব কেমনে? আল্লাহ বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এমনে এমনে ছেড়ে দিই নাই বান্দা, উদ্দেশ্য একটা দিয়েছি, আমার ইবাদত করবি। দুনিয়ার মধ্যে গিয়ে আমার ইবাদতটা কিন্তু ছেড়ে দিস না। আল্লাহ বলছে লক্ষ্য একটাই, ইবাদত করা। এখন 24 ঘন্টার মধ্যে যদি 2 ঘন্টা সময় যদি আল্লাহর জন্য দিতে না পারি, তাহলে ওই নিজেদেরকে বান্দা দাবি করা, আল্লাহর বান্দা দাবি করা, রসুলের উম্মত দাবি করা, এটা তো আমাদের জন্য বড় লজ্জার বিষয়। এই জন্য আমরা সময় বের করব, এই থেকে এতটা সময় আমি আল্লাহর জন্য দিব। আমি যদি আমার স্ত্রীকে খুশি করার জন্য আমি বিদেশ গিয়ে টাকা কামাইতে পারলে, আমার মা বাবাকে খুশি করার জন্য আমি বিদেশ গিয়ে টাকা কামাইতে পারলে, আমি গরু গাধার মতো পরিশ্রম করতে পারলে, যে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন আমাকে শক্তি দিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন, সেই রবের জন্য কি আমি সময় দিতে পারবো না? এটা আমাদেরকে বের করতে হবে এই সময়টা। সময় আপনাকে কখনো দিবে না। শয়তান চাইবে আপনি ব্যস্ত থাকুন, কিন্তু আপনাকে শয়তানের সাথে মোকাবেলা করে সময়গুলো বের করতে হবে। আরেকটা জিনিস, শুধুমাত্র ইবাদত করলে হবে না, আমাদের কলবকে ঠিক করতে হবে, আমাদের নিয়ত সংশোধন করতে হবে। আমাদের যে নিয়ত থাকবে, আমাদের উদ্দেশ্য থাকবে, এটা সংশোধন করতে হবে। আপনি সারাদিন নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল সব কিছু পড়েন, কিন্তু আপনার নিয়ত ঠিক নাই। আপনি পড়ছেন কেন? কারণ যাতে মানুষ মোটামুটি সমাজের মধ্যে আপনাকে একটা দাম দেয়, যে আমি নামাজ পড়লে মনে হয় আমাকে একটু মূল্যায়ন করবে। আমি তসবিহ নিয়ে যদি ঘুরলে, আমি রাস্তার মধ্যে অনেকে আছে তসবিহ নিয়ে, এটা খারাপ কিছু না, আপনার কেউ কিছু মনে করবেন না, জাস্ট একটু উদাহরণ দেওয়ার জন্য বলা। অনেকে এরকম তসবিহ নিয়ে হাঁটাহাঁটি করে মানুষদেরকে দেখানোর জন্য যে আমি তসবিহ গুনবো, মানুষ মনে করবে দেখো হাঁটার সময় তসবিহ গুনে। অথচ এই তসবিহ গুনার মধ্যে কোনো লাভ নাই। গত জুমার মধ্যে আপনাদেরকে বলেছিলাম, মুখে মুখে আল্লাহ আল্লাহ জিকির, অন্তরের মধ্যে দুনিয়া পাওয়ার ফিকির, এটা জিকির ছিল না, এটা দুনিয়া পাওয়ার ফিকির ছিল। সুতরাং আমাদের নিয়তটাকে ঠিক রাখতে হবে। আমাদের নিয়ত যদি ঠিক রাখি, একটা আমল করলো এটা আল্লাহর দরবারের মধ্যে কবুলিয়ত পাওয়া যাবে। সর্বশেষ আমাদেরকে হালাল রুজি ইনকাম করতে হবে। হালাল রুজি, হালাল ইনকাম, একটা টাকাও যাতে হারামের না হয়। হারামের টাকা কি কি? সব সময় তো এগুলা নিয়ে আমি বলি, আলাদা করে আর কি বা বলবো। যেই টাকা ইনকাম করার পরে ওই টাকার ব্যাপারে আপনি মানুষকে বলতে লজ্জা পান এই টাকাগুলো আমি কোত্থেকে এনেছি, এটা হচ্ছে হারাম টাকা। যান সংজ্ঞা বলে দিলাম, আমি আর নির্দিষ্ট করে স্পেসিফিক কিছুই বলবো না। আজকে আপনাদেরকে হালাল টাকার একটা সংজ্ঞা বলে দিচ্ছি। যেই টাকা আপনি আনলেন, ইনকাম করে আনলেন, আপনি যদি মানুষকে বলতে না পারেন এই টাকা আমি এখান থেকে ইনকাম করে এনেছি, তাহলে এটা হারাম টাকা। কারণ যে চুরি করে টাকা আনবে সে তো বলবে না এগুলো চুরির টাকা, সে বলতে পারবে না তার মানে এগুলো হারাম টাকা। যে ছিনতাই করে চাঁদাবাজি করে এনেছে সেও তো বলতে পারবে না। যে সারা জীবন সুদ খায়, ঘুষ খায়, সে খায় ঠিক আছে, কিন্তু তাকে যদি একবার কেউ বলে, হুজুর যদি জুমার মধ্যে সুদের আলোচনা করে, তার মাথা গরম হয়ে যায় যে আমাকে বললো নাকি, কিন্তু হুজুর তাকে বলে নাই, সবাইকে উদ্দেশ্য করে বলেছে, কিন্তু তার মাথাটা গরম হয়ে যায়। কেন? কারণ সে জানে এগুলো কালো টাকা, এগুলো সুন্দর সুন্দর টাকা না, এইগুলোর মধ্যে জাহান্নামের আগুন লেগে আছে, এগুলো খাইলে জাহান্নাম আমাকে জ্বলতে হবে, এটাই সে ভালো করে জানে। সুতরাং যেই টাকার ব্যাপারে, যে ইনকামের ব্যাপারে আপনি মানুষদেরকে জানাতে পারবেন না, এটাই হচ্ছে হারাম টাকা। এই হারাম টাকা যদি আপনি এখানে আপনার নামাজ, আপনার দোয়া, আপনি এখানে কালো করে ফেলবেন আর কি, নামাজ পড়তে পড়তে এমনি কালো হয়ে যাবে এটা, কিন্তু ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ যে পেটের মধ্যে একটা টাকা হারাম টাকা যায়, 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। সুতরাং আমরা এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবো। সর্বশেষ একটা সুন্দর হাদিসে মুবারাকা বলার মাধ্যমে আজকে আমার জুমার আলোচনা আমি টানবো। এটা সহিহ বুখারী শরীফের হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। আমার প্যারা নবীজি বলছেন, দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকা খায়, দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ গাফেল থাকে, ধোঁকার মধ্যে থাকে। একটা হলো আসিহা, সুস্থতা, আর একটা হচ্ছে আল ফেরাক, অবসর।
আমরা যখন সুস্থ থাকি তখন আমাদের আল্লাহর নাম আমরা ভুলে যাই। অসুখে পড়লে কোনো রকম যখন মারা যাওয়ার উপক্রম হয় একেবারে পারে না যে বাইতুল মোকাররমের খতিবকে আনে তওবা পড়ানোর জন্য, কিন্তু একটু করে যখন ভালো হয়ে যায় উজুর টুজুর এগুলো আছি না, দৌড় উজুর টুজুর এগুলো কী করবে, যে এগুলোর কাজটা কি, এগুলো চিনে না, কোরআন হাদিস ধার ধারে না। তো আমার প্যারা নবীজি বলছেন দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ ধোকার মধ্যে, একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে অবসর। সুস্থতার সময় যদি আল্লাহকে ডাকতে না পারে তার মানে আমি ধোকা খেয়ে গেলাম। অবসর সময় পেলাম, আমরা কাজকর্ম করি, এই কাজকর্মের মধ্যে যে অবসর টাইম পাবো, এই অবসর টাইমের মধ্যে যদি আল্লাহ আল্লাহ জিকির করতে না পারি, আল্লাহর জন্য আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে না পারি, বুঝতে হবে শয়তান আমাদের উপর ভর করেছে। এই জন্য আমরা এই নিয়ামতকে যাতে আমরা ভুলে না যাই, এই নিয়ামতকে যাতে আমরা অস্বীকার না করি। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। কারণ অনেক আমার বাবারা আছেন আপনারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, অনেক আমার বাবারা আছেন নামাজ পড়তে গেলে পেশাব বের হয়ে যায়। তো নামাজের মধ্যে যদি পেশাব বের হয়ে যায় এটা কোনো রকম কবুল হবে যে, কিন্তু আগে যখন সময় ছিল, যুবক অবস্থায় যখন সময় ছিল, 100 রাকাত নামাজ পড়লেও তার পায়ের মধ্যে ব্যথা হতো না। এখন 1 রাকাত নামাজ পড়তে গেলে এইদিকে ব্যথা এদিকে ব্যথা। এই জন্য আমার নবীজি বলছে সবচেয়ে নিয়ামত, বড় নিয়ামত হলো সুস্থতা। সুস্থ থাকা অবস্থায় আমাদেরকে প্রস্তুত করতে হবে অবসর টাইম। আপনি দেখেন, আপনি যখন ছোট ছিলেন একটা বাচ্চা ছেলে তার কোনো কাজ থাকে না, কিন্তু আরেকটু যখন বড় হলেন আরেকটু কাজ বেড়েছে, আরেকটু বড় হলেন সংসারের দায়িত্ব নিয়েছেন, আরও কাজ বেড়েছে, আরও বড় হলেন বাচ্চা কাচ্চা হয়েছে, আরও ব্যস্ততা বেড়েছে। এই জন্য আল্লাহর পেয়ারা মাহবুব বলছেন এই অবসর টাইমকে তোমরা নিয়ামত মনে করো। এই ব্যস্ততায় আসার আগে তোমরা অবসর টাইমটাকে কাজে লাগাও। আমরা যাতে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এই ধরনের অ্যাপস যেগুলো আছে এগুলো দাজ্জালের ফিতনা। আপনি ফেসবুকে ঢুকে একটা রিলস ভিডিওর মধ্যে ক্লিক করেন, আপনার ঘন্টা চলে যাবে। আপনি টিকটকের মধ্যে ঢুকেন, হাজারো নর্তকীর নৃত্য আপনার সামনে আসবে। তা আপনি তো ওই টাইমে যদি আল্লাহ আল্লাহ করতেন, আস্তাগফিরুল্লাহ করতেন, এটা আখিরাতের জন্য পাথেয় হতো। এই যে আপনি একটা ভিডিও দেখছেন, রিলস ভিডিও একটা টানতেছেন, আপনি উলঙ্গ ছেলে মেয়েদের আপনি নাচানাচি দেখছেন, আপনি কি মনে করছেন এগুলো এমনি চলে যাচ্ছে? এখানে কি সিসি ক্যামেরা আপনার এখানে নাই? এখানে কি সিসি ক্যামেরা বসানো নাই? আপনি যখন ঘরের মধ্যে, আপনি এখানে উলঙ্গ হয়ে কখনো হাঁটতে পারবেন না রাস্তার মধ্যে, কেন? আপনার চক্ষু লজ্জা আছে, চক্ষু লজ্জা আছে, মানুষ আপনাকে দেখবে। তা আপনি যখন গুনাহ করছেন সিসি ক্যামেরা তো আপনাকে দেখছে, এগুলোতে রেকর্ড হচ্ছে, এগুলোতে কিয়ামতের দিন প্লে হবে। এখন তো সবাই দেখছে না, আখিরাতের মধ্যে এটা এরকম সিসিটিভি বড় করে দেখা যাবে, তখন দেখবে অমুকের ছেলে অমুককে। ধরেন আমি নিজেকে উদাহরণ দিই, আর আমরা তো আমাদের খতিব সাহেবকে বড় বড় ভালো মানুষ মনে করতাম, একেবারে নামাজ পড়তাম গিয়ে সুন্দর করে, বড় আল্লাহওয়ালা মনে করতাম। এখন তো বড় খতরনাক না, কত আকাম কুকাম করে বসে আছে। আমার যে পাপ এগুলা টিভি আকারে দেখানো হবে, সবাই দেখবেন আপনারা। সেদিন আমি আমার লজ্জায় আমার মাথা হেট হয়ে যাবে, আমি বলবো আমার মুসল্লিদের সামনে আমি লজ্জিত হচ্ছি। এই জন্য আমাদের বিবেককে একটু নাড়া দিতে হবে যে আমরা যা কিছু করছি মনে রাখবেন একজন দেখছে, আমার আল্লাহ দেখছে। এই জিনিসটা যাতে আমরা অন্তরের মধ্যে রাখি। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন।